হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা চলছে বা কী চলছে তার মন মস্তিষ্কে, কী সিদ্ধান্ত নিল, কী ব্যাপার। প্রচুর ব্লকেজ আছে ফ্রেন্ড তোমাদের সম্পর্কে, প্রচুর সমস্যা রয়েছে। সেগুলো নিয়ে হতে পারে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি না কোনো দায়িত্বশীল একজন ব্যক্তি, মানে হতে পারে পরিবারে কোনো বড় ছেলে কি বড় মেয়ে, এমন হতে পারে। বা হয়তো পরিবারের যদি যে কেউ সদস্য হোক না কেন, তার কিন্তু দায়িত্ব প্রচুর রয়েছে, দায়িত্বের একটা বোঝা রয়েছে। মানে তাকে অনেক কিছু মেনটেন করতে হয়। সে জব করুক, বিজনেস করুক, কি তার পরিবারের হয়তো মানে তাকে ঘিরে না অনেক কিছু রয়েছে, তাকে সেটা মেনটেন করতেই হবে যে কোনো উপায়ে। যার ফলে না সে সবসময় যেন নিজেকে বাদ দিয়ে সেগুলোই নিয়ে বেশি ফেঁসে থাকে। সে ভাবে ওইগুলো তার জীবনে গুরুত্বপূর্ণ, ওইগুলোই তার জীবনে সব থেকে বেশি তাকে বাঁচিয়ে রাখতে পারে, আর ওটাই তার কাজ। সে যে জন্ম নিয়েছে ওইগুলো করার জন্য, তার এমনই মাইন্ডসেট একটা তার হয়তো কেউ বানিয়েছে অথবা তার কিন্তু রয়েছে। সে ভাবে আমার ওইটাতেই আমি ঠিক আছে, একটা কমফোর্ট জোনে নিজেকে ফেলে রাখা, একটা হচ্ছে নিজের একটা গণ্ডি কাটিয়ে তার মধ্যে নিজেকে ফেলে রাখা, এই ধরনের একটা মেন্টালিটির। তার হিসেবে যেন সব কিছু হয়, তার হিসেবের বাইরে যখন কিছু হবে তখনই তার প্রবলেম চলে আসে। সে কিন্তু একটু শর্ট টেম্পার তোমার প্রিয় মানুষটি, এমনকি সে আজ বেশ চাপে রয়েছে। এও আমি তোমাকে বলে দিই, তারই জন্য সে বুঝতে পারছে যে তার লাইফটা কিন্তু অনেকটা টাইম ব্যয় হয়ে গেছে এইসব করতে গিয়ে, কিন্তু সে নিজেও কিছু পায়নি। যার ফলে আজ এখন এই রকম এক যে সময় তোমাদের চলছে ফ্রেন্ড, এই সময় সে রিয়েলাইজ করছে যাকে সে নিজেকে ভেবেছিল যে এটাই আমার জীবন, কিন্তু আদতে সেটা অন্য কারোর ফায়দা, সেটা হয়তো এখন গিয়ে সে টের পাচ্ছে। তার জন্য না ফ্রেন্ড আরও বেশি সে ডিপ ডাউনে চলে গেছে। যে সে তো একটা বুঝে গিয়েছিল যে জীবনে তার এগুলো দায়িত্ব, আর এটাই তার জীবন, এটাই তার সব কিছু। কিন্তু যখন দেখলো যে এখানে আমার যাকে সে নিজের জীবন ভাবতো বা যেগুলো তার জীবনের কাজই ভাবতো, দায়িত্ব ভাবতো, সেগুলো তার অন্য কারোর ফায়দা, তার জীবনে কিছু নেই। সে সেই জন্য ভাবছে সে যে এত স্বপ্ন দেখেছিল তার সঙ্গে এর কোনো লিঙ্ক নেই, এ কেবল অন্য কারোর ইচ্ছে স্বপ্নকে পূরণ করে যাচ্ছে। আর তার নিজেরটা সাইডে কখন হলো, যখন তুমি তার লাইফে এন্ট্রি নিলে, যখন থার্ড পার্টি কেউ ইনভলভের ফলে বা কিছু না কিছু একটা সিনারি ঘটার ফলে তোমরা দুজন আলাদা হয়ে গেলে, সে ভাবলো যে এ তো আমি ভুলই করে যাচ্ছি। এতদিন তার চিন্তা ভাবনা যে একটা কিছু ছিল, যেটা নিয়ে সে এতদিন বেঁচে ছিল, সেটা তার ভুল ছিল। সেটা কিন্তু রিয়েলাইজ করছে, একটা বুঝতে পারছে, যার ফলে সে ডবল ডাউনে চলে গেছে। সে যে ভুলটা বুঝে সে যে সামনে এগিয়ে যাবে ওটা নয়, সে কিন্তু ডাউনে আরও বেশি করে চলে গেছে। আজ পুরো ঝুঁকে গেছে, দায়িত্ব সঙ্গে সে কিছু না পাওয়া এবং শুধু কেবল অন্যকে প্রোভাইড করে গেছে, নিজের জন্য কিছু নেই। তার জন্যই সে কিন্তু করে গিয়েছিল, একটা ডাউন ছিল। তার উপরে সে ভেবে ভেবে আরও কিন্তু তোমার প্রিয় মানুষটা একটা ডাউন এনার্জিতে চলে গেছে, ঝুঁকে গেছে পুরো লাইফে। হ্যাঁ না, যে আর আমার কিছু বেঁচে নেই, আমি করলামটা কি। একটা ভুল ধারণা, ভুল ভাবনা চিন্তা নিয়ে সে কিন্তু এতটা লাইফ সে কাটিয়ে ফেলেছে, ভুল ভাবনা চিন্তা নিয়ে। আজ সেই মানুষটার কথা মনে পড়ছে যে তাকে খুবইভাবে চেয়েছিল, যে তার লাইফটাকে চিনিয়েছিল, যে তার জীবনে গুরুত্ব বুঝিয়েছিল। কিন্তু এই মানুষটার জীবনে অনেক দায়িত্ব বা অনেক এডিকশানও থাকতে পারে, অনেক নিডও থাকতে পারে ফ্রেন্ড, যেগুলো তার উপর বেশ নেগেটিভভাবে তাকে হয় না এক প্রকারের দাবিয়ে রাখা। সেগুলো তার যাকে এক প্রকারে সে ভেবে নিত যে এটাই জীবন, আর সেগুলো যে জীবন নয় বা সেগুলো যে তার জন্য গুরুত্বপূর্ণ নয় বা সেগুলো যে তার ক্ষেত্রে কতটা ক্ষতিকারক সে সেটা ভালো করে বুঝতে পারছে। এই কারণে যে সে একটা একরকম ধারাতে চলছিল, তোমার এন্ট্রি তার সেই চিন্তা ভাবনার উপর বেশ হাবি হয়েছে বা বেশ প্রেশার ফেলেছে। সে রিয়েলাইজ করছে যে আমি তো
ভুল করে গেছি, এই মানুষটাই রাইট ছিল যে আমাকে প্রেম ভালোবাসা দিয়েছিল, আর বাকি যাদেরকে প্রোভাইড করেছিল তারা তো সে কেবলমাত্র ফায়দা নিয়ে নিয়েছে, আর যেগুলো তার ক্ষেত্রে বোঝা নিজেকে ব্যয় করে দিয়েছে পুরোপুরিভাবে। কাউকে কিছু দিতে গেলে না ফ্রেন্ড, এটা তুমি মাথায় রাখো, হয়তো তোমার কাছে দুমুঠো ভাত আছে, আমি ধরেই নিলাম, কোনো মানুষটা প্রচুর খিদায় রয়েছে, তুমি পুরোটা কোনো দিন দেবে না। প্রত্যেককে ইউনিভার্স বানিয়েছে সেইভাবেই, সে তার কর্ম অনুযায়ী এই জীবনটা পেয়েছে। এমন হতে পারে পাস্ট লাইফে মানুষটা প্রচুর নিষ্ঠুর ছিল, কত মানুষের খাওয়ার যে মুখের গ্রাস কেড়ে নিয়েছে তুমি জানবে না, সে তার পাপের ফল এখানে ভোগ করছে। তুমি তাকে অবশ্যই হেল্প করো, তোমারও দায়িত্ব, কারণ তোমাকে দেয়া হয়েছে, তোমাকে হয়তো যতটা দেয়া হয়েছে তার থেকে অধিক হয়তো দেয়া হয়েছে, সেটার এক মুঠো তুমি নিজের কাছে রাখবে, তারপর তুমি এক মুঠো তাকে দাও। আছে মানে পুরো শূন্য করে কোনো দিন দিতে যাবে না, কারণ তুমি একদিন বিপাকে পড়ে যাবে, তুমি এটা লাভের থেকে লস হয়ে যাবে, সে যে ক্ষেত্রে হোক। তুমি মানুষটাকে ভালোবাসো, নিজের সেলফ লাভ, নিজের উইল পাওয়ার, নিজের হেলদি বাউন্ডারি বানিয়ে রেখে তবেই তুমি ওকে দেবে। যখন তুমি শূন্য করে তাকে দিয়ে দেবে ফ্রেন্ড, একদিন তুমি নিজেই দেখবে তোমার পাত্র খালি হয়ে গেছে, নিজেকেই খুঁজে পাবে না যে আমি কি করে বসলাম। যখন তুমি বাউন্ডারির মধ্যে থাকবে, যখন তোমার পর্যাপ্ত সব কিছু তোমার বজায় থাকবে, তখন মানুষটা কিছুই যদি দুর্ব্যবহার করুক, খারাপ কিছু করুক, তোমার কোনো কিছু চাপ তৈরি হবে না যে আমার তো আছে, আমার অক্সিজেন তো আছে নেওয়ার মতো, পুরো তো আমি দিয়ে দেইনি, তোমার ভান্ডার তুমি খালি করোনি, যে যেটুকু আছে আমি অবশ্যই সারভাইভ করে যাব। অন্য কেউ যদি লাইফে এন্ট্রি নেয় তো তার সঙ্গে আমি থাকতে পারবো। যখন তুমি সব কিছু একদম উজাড় করে দিয়ে দেবে, প্রেম আনকন্ডিশনালিভাবে দাও, বিশ্বাস আনকন্ডিশনালিভাবে দাও, অর্থ নিজেকে, এমনটা নয় যে তোমার সেলফ ডাউন করে করে একদম তোমাকে মাটিতে মিশিয়ে দেবে, তোমার সম্মান থাকবে না, এগুলো কোনো দিন করতে যাবে না, এগুলো শূন্য করে দেয় তোমাকে। যখন তুমি দেখবে ওই মানুষটা, যখন হয় না তুমি চলে তো গেলে, যখন ঘরে ফিরবে ভেবে ভেবে আসবে যে এই জায়গায় আমি আমার সম্মান হানি করেছি, এই জায়গায় আমি অর্থ নষ্ট করেছি, এই জায়গায় আমি আমার নিজের উইল পাওয়ারকে খারাপ করে দিয়েছি, সেগুলো তোমারই চোখে পড়বে, আর কারোর চোখে পড়বে না। তখন তুমি যত দেখবে ততই কষ্ট পেতে থাকবে, বাড়িতে যখন পৌঁছাবে তুমি টায়ার্ড হয়ে যাবে। আর নেক্সট টাইম যখন তোমার লাইফে কোনো ভালো মানুষ আসবে, বা ওই মানুষটা যখন ভালো হয়ে ফিরবে, তখন আর তোমার ওকে দেওয়ার মতো কিছু থাকবে না, সম্পর্কই এমনিতেই ব্রেক হয়ে যাবে। মানুষটা রিটার্ন করলেও তুমি আর আগের মতো সেই যে একটা হয় না যে একটা তাগিদ নিয়ে যে সম্পর্ক তৈরি করে এগিয়ে যাওয়া, সেটা আর হয়তো সম্ভব নয়। সেই মানুষটা সেগুলো পাওয়ার জন্য ফিরবে, তোমার কাছে নেই, তোমার আর মানসিকতাই থাকবে না যে আমি ওর সঙ্গে আবার পুনরায় সম্পর্ক জড়ি, কারণ তোমার সব নষ্ট হয়ে গেছে। এখানে দায়ী কেবল ওই সামনের মানুষটা নয়, তোমারও কিছু আছে, তুমি অতিরিক্ত প্রোভাইড করে দিয়েছো, অতিরিক্ত নিজেকে ব্যয় করে দিয়েছো, এটাও তোমার কিন্তু দোষ রয়েছে ফ্রেন্ড। তাকে নোংরা ভাষা বলার জায়গা দিয়েছিলে বলেই তো সে নোংরা ভাষা বলছে, তোমাকে টর্চার করার সুযোগ তুমি দিয়েছিলে বলেই তো সে টর্চার করতে পারছে। যখন ফার্স্টবার স্টেপ নিয়েছিল তখন যদি করতে, তখন যদি নিজের জন্য স্ট্যান্ড নিতে, তাহলে আজকে এইভাবে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলতে না। তোমরা অনেকে টাকা পয়সা ফিজিক্যাল ইন্টিমেট অনেক কিছু করে দিয়েছো, যেটা নিজের ভেতরে যন্ত্রণা হয় না, অন্তর্দ্বন্দ্বে ভুগছো, বাইরে কাউকে বলতে পারছো না। অনেক পেনফুল অবস্থায় তোমরা আছো ফ্রেন্ড, অনেক পেনফুল অবস্থায় আছো, যেটা খুবই মুশকিল ব্যাপার, তুমি বুঝতেই পারোনি তুমি, কারণ তোমার কি মনে হয়েছিল যে এই মানুষটা আমার জন্য সব কিছু, তাই তুমি সব কিছু দিয়েছিলে, কিন্তু ওই মানুষটা যে তোমাকে সব কিছু ভাবেনি, তুমি ভেবে গিয়েছিলে। এগুলো তো বোঝা জরুরি না, এগুলোই তো শেখায় মানুষকে। আশপাশের মানুষের ঘটনা বলি থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি এগুলো হয়টা কি। আজ মানুষটা, যে কোনো মানুষ ফ্রেন্ড সবসময় মনে রাখবে, যা কিছু দেবে নিজেরটা বজায় রেখে তারপর তুমি দাও। তার মানে এই না তুমি কারোর কাছে স্বার্থপরের মতো ব্যবহার করছো, না, তোমারটা তুমি রেখে, কেউ তোমাকে টাকা ধার চাইলো, তোমার কাছে 10,000 আছে, তুমি 10,000ও সে চাইলো, তুমি পুরোটা দিয়ে দিবে, দুদিন পরে তোমার হয়তো কিছু একটা প্রয়োজনে টাকাটা দরকার, তুমি পেলে না, তখন তোমার টাকা থাকা সত্ত্বেও তুমি কিছুই করতে পারলে না, হয়তো সেটা তোমার অনেক দরকারি ছিল, তুমি পারলে না করতে। দাও 10,000, সে চেয়েছে, তোমার কাছে আছে 10,000, তুমি বলবে আমি 2,000 কি 3,000 দিতে পারবো, কারণ এর বেশি পারবো না,
তারপর যখন তোমার লাইফে যখন কিছু একটা আসবে, বাকি টাকা নিয়ে তুমিও কিছু করতে পারবে, সেই মানুষটাও উপকৃত হলো, তুমিও উপকৃত হলে। হ্যাঁ না ফ্রেন্ড? এইভাবে কিন্তু একটু জীবনে এই জিনিসগুলো একটু মেনটেন করে চলো। একদম হিউজভাবে কারোর উপর খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে না, কারণ আজ মানুষ ভালো আছে, কাল কী হবে কেউ জানে না। মতিভ্রম, মন সবসময় মতিভ্রম হতে থাকে, কখন কোন ভ্রমে ফেঁসে গিয়ে তার মত চেঞ্জ হয়ে যাবে বলা মুশকিল। হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্যেই ততটাই করো যতটা করলে তুমি নিজে ঠিক থাকবে। তোমার প্রিয় মানুষটি আজকে একদম খালি করে দিয়েছে নিজেকে, আর দেখছে অন্য কেউ আমাকে ভরিয়েছিল, আর সে মানুষটাকে আমি পাত্তা দেইনি। হ্যাঁ না ফ্রেন্ড? আজকে তার কথা মনে হচ্ছে তার জন্য, আর ছাড়তে যায় না। মন মস্তিষ্কে রয়েছে সেই মানুষটা, বিরাজ করে রয়েছে, মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে সেই মানুষটা। আজকে একজন কেউ লেডি রয়েছে তোমাদের সম্পর্কে, একদম ভিলেনের মতো অভিনয় করছে। কোনো লেডি একটা আছে, পাওয়ারফুল কোনো লেডি, যে তোমাদের সম্পর্কটাকে একদম হয় না যে পুরো পুতুলের মতো নাচাচ্ছে, তার ডোর যেন হাতে রয়েছে, মানে তোমার প্রিয় মানুষটির ডোর তার হাতে রয়েছে, যেমন খুশি তেমন করে নাচিয়ে যাচ্ছে। এই মানুষটা এক প্রকারের নিজেকে পুরো করে দিয়েছিল, যেন মেশিন বানিয়ে দিয়েছিল, যে কেউ যা খুশি করে দিতেই পারে, তার কোনো অসুবিধা নেই, সে প্রস্তুত, কেবল নিজেরটা বাদ দিয়ে। তার সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ ছিল সে ছেড়ে দিয়েছিল। হ্যাঁ না? এই রকমভাবে অনেকে ক্রেডিট পাওয়ার জন্যও এমন কিছু করে বসে। আজ ম্যানিফেস্ট করছে, আজ সেই মানুষটা ম্যানিফেস্ট করছে যে আমার জীবনে ইমোশান আসুক, নিরাপত্তা আসুক, আমি জীবনে কিছু করতে পারি, এই করি সেই করি, সব থাকুক, যা কিছু নষ্ট হয়ে গেছে সব সে রিটার্ন চাইছে। নিজের নির্বুদ্ধিতার জন্য আজকে নিজেই সংকটে পড়ে গেছে। ফ্যামিলি এনার্জি অবশ্যই, এই যে ব্লকেজ, এই যে বোঝা, আমি প্রথমেই বলেছিলাম ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হতে পারে হয় পরিবারের বড় কেউ, অথবা তার দায়িত্ব প্রচুর রয়েছে। পরিবারের অবশ্যই তার প্রচুর বোঝা কাঁধে রয়েছে, দায়িত্বের বোঝা রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং দায়িত্বের বোঝা কাঁধে রাখা জরুরি, কিন্তু নিজের সম্পর্ক, নিজের লাইফ, নিজের কেরিয়ার, এও তো দায়িত্বের মধ্যে পড়ে। নাকি একে বাদ দিয়ে অন্যর পেছনে দৌড়ে যাও, অন্যের জন্য করে যাও? তুমি যখন নিজের জন্য কিছু করবে, অন্যের জন্য সেটা কাজে লাগবে। তোমার কেরিয়ারে তুমি ভালো করলে তুমি তোমার আশপাশের মানুষগুলোও কিন্তু হেল্প করতে পারো। তুমি সম্পর্কে ভালো থাকলে পাশের মানুষের সম্পর্ক খারাপ হলে তুমি হেল্প করতে পারো। তোমার সম্পর্কে ঠিক নেই, না আছে মাথা, না আছে মুন্ডু, তুমি অন্যের দায়িত্ব নিয়ে মাথায় নিয়ে বসে আছো, কি করে সম্ভব? একটা টাইমে তুমিও বুঝে যাবে যে এর যা কিছু করেছি ভুলই করেছি। নিজেরটাকে বাঁচিয়ে রাখতে হবে, তারপর তুমি অন্যেরকে হেল্প করো, অন্যের কিছু করো, নাহলে পুরো খালি হয়ে যাবে। আজকে সেই খালি হয়ে গিয়ে না ডাউনে চলে গেছে, পুরো ডাউনে চলে গেছে। এই মানুষটাকে নিয়ে কী ভাবছে? এই মানুষটার প্রতি ব্লকেজ, এইটাই ভাবছে যে আমাকে প্রচুর দিয়েছিল ইমোশনালিভাবে, আজ সেই সম্পর্কে ব্লকেজ, প্রচুর হেডেক, সে অপেক্ষায় আছে, কবে আসবে অপেক্ষা করছে। ফোন মেসেজ কবে আসবে? কি করে অপেক্ষা করলে কি করে হবে? তোমাকে স্ট্যান্ড নিতে হবে না। তুমি আলতু ফালতু মানুষকে জীবনে একদম সিংহাসনে বসিয়ে দিয়ে তার নিচে বসে তুমি আরাধনা করে যাচ্ছ তাকে। একটা জীবন তো এটা, অন্য কিছু নয়। তুমি অবশ্যই প্রোভাইড করো, কিন্তু ততটা একটা লিমিট বলে কিছু শব্দ রয়েছে, একটা লিমিট থাকা ভালো সব কিছুর। লিমিট ক্রস করলেই তাকে এক কথা বিপদ বলে। যে কোনো বিষয়ে তোমার মিষ্টি তো মিষ্টিই হয়, যখন লিমিট ক্রস করে যাবে। যে কোনো বিষয়ে লিমিটে ভালো, অতিরিক্ত নয়। অতিরিক্ত হলেই সেটা বিপজ্জনক। তোমার প্রিয় মানুষটি অতিরিক্ত মানুষকে নিয়ে মাতামাতি করতে, অতিরিক্ত মানুষকে মাথায় তুলে নাচিয়েছে। ফিউচার ছাড়তে চায় না সেই মানুষটাকে, যে তার মন মস্তিষ্কে রয়েছে, তাকে নিয়ে ফিউচার দেখছি যে এরই সঙ্গে ফিউচার আমার ঠিক থাকবে। যা আমি ভুল করার তো করে দিয়েছি, এই মানুষটার সঙ্গে আমার ফিউচার ঠিক থাকবে, আমি ফিউচারে কিছু করব। হ্যাপি ফ্যামিলি লেডি ফিগারকে একটা সরাবে জীবন থেকে। সে জানেও না ফ্রেন্ড, তোমাদের সম্পর্কের মাঝে একটা লেডি ফিগার রয়েছে, যে তোমাদের হ্যাপি ফ্যামিলির জন্য কিন্তু হয় না, কাবাব মে হাড্ডি। এই ব্যক্তি তোমাদের হ্যাপি ফ্যামিলির মাঝে, এই ব্যক্তি এরকম কাবাব মে হাড্ডির মতো, সেই হাড্ডি এসে বসে গেছে, ডেঞ্জার কোনো লেডি রয়েছে। আর তোমাদের ফিউচার নিয়ে তোমার প্রিয় মানুষটি বেশ পজিটিভ ভাবছে যে এই মানুষটার সঙ্গে আমার হ্যাপি ফ্যামিলি থাকবে, এবং ফিউচারে আমার কিছুই হবে না, মানে কি খারাপ কিছু হবে না, বেশ খুশির একটা সম্পর্ক থাকবে, ইমোশনালিভাবে পজিটিভ একটা সম্পর্ক কিন্তু থাকবে ফিউচারে গিয়ে। হ্যাপি ফ্যামিলি এক কথায় একটা স্বপ্ন খুব সুন্দর সাজাচ্ছে, বসে বসে সাজালেই হবে, বসে বসে সাজালে হবে।
এতজন মিলে যে তোমাকে খালি করে দিয়েছে, সে শুধু স্বপ্ন দেখলেই হয়ে যাবে নাকি? স্বপ্ন দেখা এবং বাস্তবের মধ্যে আকাশ কুসুমের ফারাক। তুমি স্বপ্ন দেখে নিলে আমি এই করব সেই করব, হ্যাঁ না, চাঁদে চলে যাব, সূর্যের উপরে উঠে গিয়ে বসবো, আমলেট বানিয়ে খাবো সূর্যের উপরে বসে। এসব ভাবনাতেই ভালো লাগে। এত ভাবনা যেমন হচ্ছে তেমন স্ট্যান্ড নেওয়া জরুরি। কি করে সে স্ট্যান্ড নেবে? দেখো ফার্স্ট কার্ড লাস্ট কার্ড, দেখো ফার্স্ট কার্ডে পুরো বোঝা নিয়ে তো ঝুঁকে গেছে, ডাউনে চলে গেছে। আমি ফার্স্ট কার্ড রিভিলের সময় বলেছিলাম যে ধীরে ধীরে ডাউনে এসে চলে গেছে। এই যে ডাউনে এসে চলে গেছে, কারণ সবাই মিলে তাকে ব্যবহার করেছে। যখন প্রত্যেকটা মানুষের কাছে তুমি অ্যাভেলেবেল থাকবে, প্রত্যেকে তুমি হেল্প করে যাবে, তুমি নিজেই এক সময় বলবে যে আমি বোকা মানুষ। কারণ কি, তুমি হচ্ছে ভালো করছো না, নিজেকে বোকা বানাচ্ছ। আর প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল হওয়া মানেই তুমি তোমার সেলফকে ডাউন করছো, তুমি নিজেকে সস্তা বানাচ্ছ। আর এই মানুষটা সেটাকে দায়িত্ব মনে করতো, আর সেই অনুযায়ী সে করে নিয়েছিল। সেই অনুযায়ী সে ভাবতো যে এটাই আমার জীবনের পারপাস, এটাই আমার জীবন, মানুষ রূপে জন্মগ্রহণ হওয়ার পেছনে এটাই আমার উদ্দেশ্য। এই করতে গিয়ে আজকে দেখো সেলফ একদম পুরো শেষ করে দিয়েছে, নিজের অস্তিত্বটাকেই শেষ করে দিয়েছে এই মানুষটা। বুঝতে পারলেন তো ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি এত পরিমাণ দায়িত্বশীল করতে গিয়ে নিজেকে বোকা বানিয়েছে। সেই মানুষটা একটা টাইমে বুঝিয়েছিল, যে প্রচুরভাবে আনকন্ডিশনালিভাবে প্রোভাইড করেছিল সেই তোমার প্রিয় মানুষটিকে। আজ সেই মানুষটার কথাই ভাবছে এবং তাকে মস্তিষ্কে রেখেছে। কোনো লেডি ফিগার রয়েছে যে তোমাদের সম্পর্ককে এক প্রকারের হয় না নিয়ন্ত্রণ করছে। তোমার প্রিয় মানুষটি অনেক কিছু ম্যানিফেস্ট করছে, ফ্যামিলির দায়িত্ব প্রচুর রেখে দিয়েছে, এবং সেই মানুষটার জন্য যে খুবইভাবে আনকন্ডিশনালিভাবে প্রেম ভালোবাসা প্রোভাইড করেছিল, তার সঙ্গে আজ ব্লকেজ হয়ে গেছে এবং সেই দিকে তার জন্য অপেক্ষা এবং হেডেক কাজ করছে। যাকে মস্তিষ্কে রেখেছে তার সঙ্গে হ্যাপি ফ্যামিলি ফিউচারে চায়, কিন্তু আজ নিজে লোকের কাছে সস্তা বানিয়ে নিজের অস্তিত্বটাকে একদম নষ্ট করে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। এই রকম এনার্জিতে আমি দেখবো ফ্রেন্ডস নেক্সট অ্যাকশান কী হতে পারে তোমার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান কী হতে পারে, তোমরা যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ফ্রেন্ড, 1 এবং 2-এর মধ্যে যে কোনো একটা। 1-এ যদি হয় সে নেক্সট অ্যাকশান নেবে, তার হচ্ছে এই যে মানুষগুলোকে প্রচুর দিয়েছিল হিসেব নিকেশ, হ্যাঁ না, এটা হিসেব নিকেশ করবে। 2 নেক্সট অ্যাকশান মুভ অন করবে এই লেডির কাছ থেকে বা ওই মানুষগুলোর কাছ থেকে যাদেরকে প্রচুর প্রোভাইড করেছিল, সেই জায়গা থেকে মুভ অন করবে এবং হচ্ছে নিজে হিসেব নিকেশ করবে। হিসেব নিকেশ করার পর বুঝতে পারবে যে আমি যা করেছি এই মানুষগুলোর জন্য সবটাই মিথ্যে, তার জন্য সে কিন্তু মুভ অন করবে। দুটো কার্ডেই বেশ কিন্তু তোমার জন্য পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটির নেক্সট অ্যাকশান সেই তাদের দেওয়া যা কিছু সেগুলো হিসেব নিকেশ। 2 হচ্ছে এটা যারা চুজ করেছো, তো তোমার প্রিয় মানুষটি ওই সকল মানুষের কাছ থেকে কিন্তু মুভ অন করে যাবে। আমি দেখবো ফ্রেন্ড তোমার জন্য, তোমাদের সম্পর্কের জন্য তোমার প্রিয় মানুষটি কী সিদ্ধান্ত নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য কী অ্যাকশান নিতে পারে, নেক্সট কী অ্যাকশান নিতে পারে তার জন্য বা তাদের সম্পর্কের জন্য। 1, 2 যে কোনো একটা কার্ড তুমি চুজ করতে পারো ফ্রেন্ড, যে কোনো একটা। 1 নম্বর যদি চুজ করো, হিডেন কিছু বিষয় রয়েছে সেগুলোকে সে রিমুভ করে, মানে তোমাদের ঘটনার মানে সম্পর্কের মাঝে যদি কোনো হয়তো ঘটনা রয়েছে যেগুলো হয়তো ব্লকেজ বানিয়েছে বা তোমার অজানা হিডেন কোনো বিষয়, সেগুলো কিন্তু বাইরে বের করবে তোমার প্রিয় মানুষটি। এই কার্ডটি যারা চুজ করেছো, অনেক বিষয় তোমার কাছে লুকায়িত রয়েছে, তোমার প্রিয় মানুষ সেগুলো কনফেস করবে তোমার সঙ্গে, এবং অবশ্যই ফার্স্ট হ্যান্ড এটাই হবে যে তোমার সঙ্গে ক্লিয়ার কাটভাবে একটা আলাপ আলোচনা করে নেওয়া এই বিষয় সম্পর্কের বিষয় কি মানুষজনের বিষয় বা হিডেন অনেক কিছু রয়েছে যেগুলো তোমার সঙ্গে কনফেস করবে। 2 নম্বর তোমার প্রিয় মানুষটি একটা স্ট্যান্ড নেবে, কিন্তু সেই স্ট্যান্ডটা এমন একটি নেবে তোমার জন্য যেটা কিন্তু তোমার সংশয় তৈরি হবে, মানে কি যে মন মতো হবে না। তুমি হয়তো ভেবে রেখেছো মানুষটা আমার জন্য এই কিছু করুক, সে কিন্তু তার হিসেবে স্ট্যান্ড নেবে, যেটা তোমার হয়তো সেই স্বপ্ন বা সেই যে ইচ্ছে রয়েছে সেটা হয়তো তোমার ফুলফিল নাও হতে পারে, কিছুটা হয়তো হবে কিছুটা হবে না। তোমার মনে হবে যে এটা ভুল সিদ্ধান্ত, কিন্তু তোমার এটা একটা মনে হতে পারে যে একটা ভুল সিদ্ধান্ত, তার দিক থেকে মনে হবে যে এটা রাইট সিদ্ধান্ত, মানে এই রকম একটা তো সিদ্ধান্ত আসবেই, কিন্তু তোমার মনে হবে যে এটা ঠিক নয়, তার মনে হবে এটা কারেক্ট। একটা সংশয় থাকবে, এমন একটা সিদ্ধান্ত নেবে, কারণ তোমার প্রিয় মানুষটি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য রেডি
এবং দুটো অবশ্যই ব্যক্তি রয়েছে, একটা লেডি ফিগারের কথা এখানে বারবার এসছে, বা থার্ড পার্টি কেউ হতে পারে ফ্রেন্ড, যে একদিকে রয়েছে একদিকে তুমি, তার জন্য সংশয় রয়েছে তোমার প্রিয় মানুষটি। তাহলে কি 1 নম্বরে কার হচ্ছে হিডেন বিষয় নিয়ে আলাপ আলোচনা, 2 নম্বরে একটা স্ট্যান্ড নেবে যেটা হয়তো তোমার মনকে ছুঁবে না, কিন্তু সেটা হয়তো দুজনেরই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে বা করে নিবে তুমি হয়তো, যে এটাই ঠিক আছে বর্তমান করে নিই, কিন্তু সেটা মন মতো হবে না। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে স্ট্রং রাখো, একটা কিং, দ্য এমপ্রেয়র এসছে, তার মানে তুমি কিং বা কুইনের মতো নিজেকে সেই রকম লাক্সারি লাইফকে আগে বানাও, তারপর যা হবে হবে। আগে নিজের জীবনে ভিক্টরি নিজেকে দাও, নিজের জীবনের জাস্টিস নিজেকে দাও, নিজের জীবনে খুশি নিজেকে দাও, অন্য কারোর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তুমি একজন কিং বা কুইন, তুমি নিজেই ক্রিয়েট করতে পারো, সে ক্ষমতা তোমার রয়েছে। এবং তুমি খুবই ভালোবাসো যে মানুষটাকে, তুমি লাভ ফিল করতে পারো অনায়াসে, কোনো অসুবিধা নেই। হয়তো তোমরা অনেকে চাইছো যে মানুষটা থেকে মুভ অন করে যায়, লেট গো করে যায়, তুমি মুভ অন করতেই পারবে না। কারণ কি, যে তোমার মনে বাস করে তার থেকে তুমি কোথায় দূরে যাবে? হ্যাঁ না ফ্রেন্ড, যে মনের মধ্যে বেশি থাকে না, আসা যাওয়া করে, তাকে এককালীন একটা টাইমে তুমি মুভ অন বা লেট গো করে দিতে পারো। কিন্তু যে দিন রাত তোমার মন মস্তিষ্কে রয়েছে তাকে মুভ অন করা খুব মুশকিল ব্যাপার। সেই জন্য তোমাকে বলা হচ্ছে তোমার প্রিয় মানুষটি যেহেতু একটা স্ট্যান্ড নেবে, তো তুমি বর্তমান ভালোবাসো তো ভালোবাসা বাস, এর অধিকার কোনো কথা নেই। প্রেম তো প্রেমই, তাকে অনুভব করো, তাকে ফিল করো, পাওয়া পেতেই হবে এমন কোনো কথা নেই। অধুরা প্রেমেই সব থেকে মাধুর্য বেশি ফ্রেন্ড, পেয়ে গেলেই তার সেই মাধুর্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ না ফ্রেন্ড, তার জন্য দেখবে যে সকল প্রেমিক প্রেমিকারা বিয়ে করে নিয়েছে, সম্পর্ক অনেক ক্ষেত্রে ব্রেক হয়ে যায়। কারণ সেই যে একটা দূরে থাকা প্রেমের যে একটা মাধুর্য ছিল, সেই যে একটা সৌন্দর্য ছিল, সেটা কিন্তু বিয়ের পর আর সেটা বজায় রাখতে পারেনি দুজনের মধ্যে কেউ, বা দুজনেই পারেনি, যার ফলে নষ্ট হয়ে যায়। তো তুমি প্রেমটাকে অনুভব করো, মানুষটাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ও তো 3D দুনিয়ার একটা ক্রিয়েশন মাত্র, কিন্তু তোমার ভেতরকারে যে প্রেম, যে অনুভব, এ কোনো ক্রিয়েশন নয়, এ তোমাকে ইউনিভার্স দিয়েছে অনুভব করার জন্য। একে 3D কোনো বিষয়বস্তুর সঙ্গে কম্পেয়ার করতে যাবে না। তোমরা অনেকেই বলেছ, তোমরা হয়তো কোনো হয়তো বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্কে রয়েছে, ভালোবাসো তাকে, ভালোবাসাতে কোনো সম্পর্ক নেই, সে কেবল অনুভূতি। প্রেম প্রেমই হয়, একে ওই জায়গাতেই রাখো, এখানে কোনো সম্পর্কের নাম দিও না, না একে নিয়ে কোনো বিষয়বস্তুর সঙ্গে তুলনা করো না, কেবল অনুভব করে যাও। তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ একে এক প্রকার হয় না, গড গিফটেড, তুমি সেটাকে অনুভব করো। সবার হৃদয়ে প্রেম থাকে না ফ্রেন্ড, তোমাকে দিয়েছে। প্রেম মানেই চোখের জল থাকবে, খুশির হতে পারে বা কষ্টের হতে পারে, প্রেম মানেই চোখের জল তো থাকবেই থাকবে। এর দুটোকে বোঝাবে। তুমি একটা টাইমে বুঝে যাবে যে চোখের জলেরও অনেক অনেক রং হয়, চোখের জলও খুশিতেও আসে, এটাও তোমাকে একটা টাইমে এই প্রেম তোমাকে ফিল করিয়ে দেবে। তাই প্রেম সর্বোচ্চ লেভেলের, সেটাকে অনুভব করো, মানুষটাকে ছেড়ে দাও, এ একটা ক্রিয়েশন মাত্র, এ মাধ্যম মাত্র। এই প্রেমটাকে তোমার মনের মধ্যে প্রস্ফুটিত করার জন্য, তোমার হৃদয়ে সেই পদ্মটাকে ফোটানোর জন্য এই মানুষটা অনুঘটকের কাজ করেছে। বা ফুল একটা ফোটার জন্য যেমন একটা তাপের দরকার হয়, আলোর দরকার হয়, এই মানুষটা সেই রোশনি, যে পদ্মকে, হৃদয় নামক যে পদ্মটাকে সে খুলে দিয়েছে, প্রেমটাকে জাগিয়ে দিয়েছে। তোমাকে শুধু অনুভব করতে হবে। এই মানুষটা তোমার হলে তুমি কেবল প্রেমই দিয়ে যাও। একটা হয় না, প্রেম মানে একটা ঘুরে থাকা, একটা অনুভব, এই জীবনটা তোমার। একটা টাইম পর্যন্ত এই জিনিসটা কাজ করবে, তারপর থাকবে না ফ্রেন্ড। যে টাইমে তোমার এই ফিল হচ্ছে তুমি অনুভব করে যাও, তোমার ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দাও, সেই তো দিয়েছে, সে জানের পরিণাম কি হতে পারে। তুমি অযথা বেশি ভাবো না, ভাবার কোনো প্রয়োজন নেই, ভেবে কিছুই করতে পারবে না। তোমাকে যেটা দেওয়া হয়েছে তুমি সেটাই কেবল ভাবো, আগামী কি হবে ভেবে ভেবে আজকের দিন নষ্ট করার কোনো দরকার নেই। তুমি এর নামও দেবে না। হ্যাঁ, তুমি ভালোবাসো, ভালোবাসো, তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও, তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হও, সব কিছু তোমার নিজের কন্ট্রোলে রাখো এবং প্রেমকে প্রেমই থাকতে দাও। হ্যাঁ না ফ্রেন্ড, তোমাকে সেটাই বলা হচ্ছে, তুমি প্রেম করো, তোমার প্রেম আছে মানুষটার প্রতি, ভালোবাসা আছে, সেটা অনুভব করো। তোমাকে যাকে দেওয়া হয়েছে ইউনিভার্স দিয়েছে, তোমার আমার কারোর ক্ষমতা নেই ফ্রেন্ড, যে হচ্ছে সেই মানুষটাকে লাইফে নিয়ে আসা। এ সব কিছু একটা চলছে। তোমরা অনেকে, একজন আবেগী ফ্রেন্ড আমাকে বলেছ যে দিদি
তুমি কি পারো না আমার প্রিয় মানুষটিকে আমার কাছে এনে দিতে? আমি বুঝতে পারছি ফ্রেন্ড যে তুমি কতটা মিস করছো তোমার প্রিয় মানুষটিকে, কিন্তু আমার বিশ্বাস করো, শুধু কেবলমাত্র আমার কাছেই একটাই রাস্তা রয়েছে, প্রার্থনা, যেটা আমি পার ডে করি তোমাদের জন্য, যাতে তোমরা ভালো থাকো। আমি কোনো দিন বলি না আমার ঈশ্বরের কাছে যে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করুক, আমি সবসময়ের জন্য বলি যে তোমরা ভালো থাকো, যেটা পেলে তোমরা ভালো থাকবে সেটাই যেন আমার ঈশ্বর তোমাদের জন্য করে। তোমাদের যে আল্লাহ রয়েছে সে যেন অবশ্যই করে যে তোমার যেটা ভালো হবে, তুমি যেটা পেলে ভালো থাকবে, সেটা যে কেউ হতে পারে। এই মানুষটা আজকে কার্মিক যদি হয়, তুমি কোনো দিন ওকে নিয়ে ভালো থাকতে পারবে না। তো সেক্ষেত্রে আমি চাইবো যে আমার ঈশ্বর যেন সেই মানুষকে তোমার জীবনে না দিক যে তোমার জীবনটাকে শেষ করে দেবে। তুমি ভালো থাকো এমনটাই তোমাকে যেন দেয়া হয়, এটাই আমি প্রার্থনা করি। আমি আর কিছুই বলি না, এইটুকু আমার হয়তো ক্ষমতা আছে ফ্রেন্ড, এবং তোমাদের কাছে তোমার প্রিয় মানুষটি এনার্জি আপডেট দেওয়া এবং তোমাদের জন্য শুভকামনা করা ছাড়া আমার সত্যি কোনো ক্ষমতা নেই। যা কিছু হচ্ছে, যা কিছু করাচ্ছে, আমিও জানি যে এই কাজটাও আমাকে করানো হচ্ছে। আমার বিশ্বাস এটাই বলে যে সব কিছুই করানো হচ্ছে, আমরা তো শুধু করেই যাচ্ছি, আমাদের নিজস্ব কিছুই নেই। আমাদের যে বডিটা আছে সেটাকেও একদিন ছেড়ে চলে যেতে হবে, একেও সঙ্গে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। এখানে কিছুই নেই যেটা আমরা সঙ্গে নিয়ে যাব, কেবলমাত্র কর্ম। তুমি পুণ্য করো কি পাপ করো, এই দুটো জিনিস তোমার সঙ্গে যাবে, আর কিছুই নেই। এই সময়ের মধ্যে তোমাকে প্রেম ভালোবাসা দেয়া হয়েছে, অনুভব করো। এই মানুষটা তোমার সঙ্গে আসেনি আর সঙ্গেও যাবে না। তোমার ঈশ্বর তোমার সঙ্গে সবসময় রয়েছে, তোমার আল্লাহ রয়েছে সঙ্গে, সবসময় থাকবে। তোমাকে প্রেম দেওয়া হয়েছে, অনুভব করো। আজকে তুমি এটা অনুভব করে নাও, ওই মানুষটা রিটার্ন যখন করবে দেখবে আরও বেড়ে যাবে। হ্যাঁ না, তোমার জন্য যে বরাদ্দ থাকবে, তোমার জন্য যেটা থাকবে, পৃথিবীর যে প্রান্তে থাকুক, যেখানে থাকুক, নির্দিষ্ট টাইমে সে ঠিকই তোমার কাছে পৌঁছে যাবে। তোমাকে আশা করার কোনো প্রয়োজন নেই, তুমি অপেক্ষায় থাকবে না কোনো কিছুর, তুমি শুধু কর্মটা করে যাও। ঠিক আছে, তুমি হয়তো ভাববে যে আমার কর্ম তো নেই, আমি তো জব করি না, আমি বিজনেস করি না। কর্ম মানে জব বিজনেস নয়। পশু পাখিরা জব বিজনেস করে না, তারাও এমন ভালো কাজ করে দিয়ে যায় যার জন্য তারা একটা সময় পশু পাখি থেকে পরের জন্মে মানুষ হয়ে যায়। সৎকর্ম মানেই জব বিজনেস করা নয়। আমরা তো মানুষ নিজেরা নিজেদের জীবনযাত্রাকে সংকীর্ণ বানিয়ে দিয়েছি। পড়াশোনা করো, জন্ম নাও, টাকা পয়সা ইনকাম করো, বিয়ে করে নাও, বাচ্চা টাচ্চা দাও, জীবন চলে যায়, মানে ডেথ। এই যে একটা সিস্টেম, সমাজ মানুষ নিজেকে এতটা সংকীর্ণ বানিয়ে দিয়েছে, কিন্তু তুমি ওই ট্র্যাপে ফাঁসবে না ফ্রেন্ড। এটা করতে হবে, কিন্তু জীবনটা বাঁচো, এর মধ্যে বাঁচতে পারবে না। এই হচ্ছে একটা স্রোত। ভেবে নাও যে একটা হয় না, সে যে একটা স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে দেখবে দৌড়ানোর জন্য প্রতিযোগী এবং যোগিনীরা যে দাঁড়িয়ে থাকে স্টার্টিং পয়েন্টে, গো বলার সঙ্গে সঙ্গে সবাই দৌড়াতে শুরু করে। আমাদের জীবনটা ঠিক সেরকম, জন্ম মানে স্টার্টিং পয়েন্ট, এন্ড মানে হচ্ছে মৃত্যু। সেই স্রোতে এই যে আমি তোমাকে বললাম, এই যে ট্র্যাপ, এতে যে ফাঁসবে না, এই যে স্রোত, এটা হচ্ছে তারই নাম। মানুষ এটা নিজের থেকে বানিয়েছে জীবনটা এইভাবে, কিন্তু জীবন এইভাবে নয়। হ্যাঁ না ফ্রেন্ড, জীবনটার নামই বাঁচা। তুমি যদি দৌড়াতে থাকো, দিন রাত তুমি দৌড়েই যাচ্ছ, একে কি করে বাঁচা বলে? কিছু না কিছু পেছনে, হয় কোনো মানুষের পেছনে দৌড়াচ্ছ, হয় টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছ, হয় না হয় আদার্স কিছু বিষয় সম্পত্তির পেছনে দৌড়াচ্ছ। তাহলে দৌড়ানো কি জীবন? জীবনটাকে বাঁচার নামই জীবন। একটা রাস্তাতে তুমি কন্টিনিউয়াসলি ছুটে ছুটে চলে যাচ্ছ, এটা কীরকমভাবে যাত্রা? তুমি বলবে এটা আমার হ্যাপি জার্নি, সেটা হ্যাপি জার্নি। তুমি কিছুটা যাওয়ার পর ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে যাবে। তুমি যখন কেউ একটা সঙ্গে থাকবে, একটা খুশি আনন্দ নিয়ে গল্প করতে করতে গেলে, হয়তো তুমি হেঁটেই যাচ্ছ কোনো রাস্তায়, গল্প করতে করতে কিছু খেয়ে গেলে, অনেক হাসি খুশি বা ভালো মন্দ কথা বলে বলে যাচ্ছ, সেটার নাম বাঁচা। নাকি আমাকে ফার্স্ট যেতে হবে, দৌড়ে চলে গেলাম। এই জীবনটাই তো মানুষ এইভাবে করে দিয়েছে, শর্ট করে দিয়েছে, একদম একটা ট্র্যাক বানিয়ে দিয়েছে, তারই উপর বসে যাও, একদম স্পিডে গিয়ে মৃত্যুর কাছে হাজির হয়ে যাও, আর কিছুই মনে থাকবে না। যখন মৃত্যুর সামনে আসবে দেখবে কিছুই নেই।
বাঁচো, আজকের দিনটা আজকের মতো করে বাঁচো। মানুষটা তোমার হলে, আমি তোমাকে বলছি ফ্রেন্ড, তোমার হাতে যে ফোনটাই আছে, তোমার পরিবারের সবার কাছে দাও, সে সবাই হাতে নেওয়ার পর তোমাকে দিয়ে দেবে। কারণ কি বলো তো, তুমি সবাইকে একবার তুমি টেস্ট করে নাও, প্র্যাকটিক্যাল করো, দেখবে একটা আলাদা রকম ফিল হতে থাকে। তুমি তোমার ভাই বোন বাবা মা সবাইকে ফোনটা হাতে দিয়ে দিবে, যে ফোনটা নাও, দিয়ে তুমি চলে যাবে। বা একটু পরে হয়তো তুমি তার কাছে রেখে দিয়ে চলে গেলে, তুমি খোঁজ করলে আমার ফোনটা কোথায়, কেউ না কেউ ফোনটা নিয়ে এসে তোমার পাশে দিয়ে দেবে। কারণ কি, ওই ফোনটা তোমার, অন্য কেউ নেবে না। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? তুমি যতই তাকে দূরে রাখো না কেন, সবাই জানেই এ তোমার, তো সেখানে কোথাও কেউ রাখতে পারবে না। তোমার হয়তো হয়তো ভাই বোন রয়েছে, কি তোমার বাচ্চারা রয়েছে, সে একটু সময় গেম খেললো, তারপর যখন কেউ তোমাকে ফোন করেছে, সে দেখবে হ্যাঁ এটা তো যার ফোন, তাকেই ফোন করেছে, সে কিন্তু কিছুই বলবে না, সে তোমাকে দিয়ে দেবে। কারণ সেও জানে যে এটা তোমার, তোমার সোল জানে, প্রত্যেকের সোল জানে যে এই ব্যক্তি আমার নয়, অন্য কারোর। তোমার যে হবে সে অন্য কারোর সোলের কাছে থাকলেও সাময়িক থাকবে, আবার তোমার কাছে রিটার্ন করে যাবে। এই ফোনের মতো জাস্ট তুমি নিশ্চিন্তে থাকো। তুমি যখন কাউকে ফোনটা দিবে, তুমি ভালো করে জানো যে এটা আমার ফোন, আমার কাছে চলে আসবে। এই কনফিডেন্স, এই যে আত্মবিশ্বাস, এটাকে কোনো দিনও তুমি দমাবে না, যে এই মানুষটা আমার, তো এই আমারই, বাস ও গিয়েছে যেতে দাও, ও আমার তো একদিন ফিরে আসবে, আমার যদি না হয় তো চলে যাক। অন্যের ফোন নিয়ে তুমি কি করবে? 5 মিনিট বসে হয়তো কিছু করলে, তারপর দেখবে ভালো লাগবে না, সে যত দামি ফোন ওর, অন্য কেউ এসে তোমার হাত থেকে কেড়ে নিয়ে চলে যাবে। কি দরকার সেটা? আর এগুলো হয় কার্মিক। যখন দেখবে যে তুমি দেখছো একটা দামি কোনো ফোন, বেশ ভালো, হ্যাঁ না, ইউজ করছো, ভালোই লাগছে, কিন্তু সেটা তোমার নয়, অন্য কারোর, সে এসে তোমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল, কেমন লাগবে তখন? তোমার যেটা যেমনই ফোন হোক, তুমি সেটা একটা নিশ্চিন্তে, একটা সিকিউরিটি থাকবে তোমার মধ্যে, একটা নিরাপত্তা থাকবে যে হ্যাঁ এই ফোনটা আমার। বাস এই কনফিডেন্সটা মনে রাখো, মাথায় রাখবে সবসময়, যে এই মানুষটা আমার, ওকে থাকতে দাও, ওর প্রাণ, ওর জীবন আছে, ওকে ওইভাবে বাঁচতে হবে, তো তাকে তার মতো ছেড়ে দাও, এবং তুমি তোমার মতো লাইফকে এগিয়ে নিয়ে যাও। কোথাও কেউ যাবে না, এই পৃথিবীর ভেতরেই থাকবে বিগ বস, কোথাও যাবে না কেউ, তোমার চেয়ে তোমার কাছে ঘুরে ফিরে চলে আসবে। তুমি লোতে আছো তাই চলে গেছে, তুমি হাইতে উঠে যাও, সে চলে আসবে। তুমি মিলিয়ে নাও ফ্রেন্ড, প্রচুর জনের রিইউনিয়ন হয়েছে, তোমরা বলছো অনেকে, তোমরা অবশ্যই পজিটিভ হয়ে গেছো, হয়ে যাও, এটা জীবন, বাঁচো, আজ বাঁচবে নি, কাল বাঁচবে নি, কবে এর ভাববে, তার করবে, সবার শেষে নিজেরটা ভাবতে হবে। নিজে বাঁচিয়ে রাখলে সব থাকবে। এই প্রাণটা যখন শরীর থেকে বেরিয়ে যাবে, লোকে বলবে এটা হচ্ছে মৃত শরীর, ডেড বডি, হ্যাঁ না, আবার হচ্ছে ভোর না হতে হতে বলবে এই বাসি মরা হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে যাও। হয়তো মানুষের দেখবে তার সব থেকে কাছের প্রিয় জিনিস, প্রিয় কোনো ড্রেস লোকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলবে, একটা পুটলি বানিয়ে নিয়ে যেয়ে দাহ পুড়িয়ে দেবে। কোনো প্রিয় অপ্রিয় বলে কিছু নেই এখানে, আমরা ভাবি শুধু, হ্যাঁ না ফ্রেন্ড, কেউ ভাবে না। যত কাছের মানুষ হোক, যত যাই করুক, শ্মশান অবধি যাবে, আর কেউ সঙ্গে থাকবে না। কেবল তোমার কর্মই তোমার যুগ যুগ ধরে জন্মান্তর সাথে থাকবে, তোমার ঈশ্বর আল্লাহ, তোমার কর্ম, আর কেউ থাকবে না। তাই ওটার উপর ফোকাস করো, তোমার প্রাণের উপর ফোকাস করো, এই বডির কেয়ার করো যার ভেতরে তুমি বাস করে আছো, হ্যাঁ না ফ্রেন্ড, যাকে সোল আমরা বলি। তো সেই জন্যে এই যে তোমার প্রেম যে তোমাকে দেয়া হয়েছে, সেটা অনুভব করো। আজকের দিনটা তোমাকে দেয়া হয়েছে, তুমি জানবে না হয়তো ফ্রেন্ড, যে আজকের এই দিনটা অনেকে দেখেনি। 600 বিলিয়নের মানুষের মধ্যে 1 লাখ মানুষ গতকালে থেকে গেছে, আজকের এই দিনটা সে দেখতে পায়নি, হ্যাঁ না ফ্রেন্ড, আজকের দিনটা সে দেখতে পায়নি। কে জানে কার কী হবে, এত ভাবার কোনো প্রয়োজন নেই। যত তুমি ভাববে, যত তুমি কল্পনা করবে, যত তুমি ওভার থিঙ্কিং করবে, তত জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, হ্যাঁ না। এত ভাবার দরকার নেই, তোমাকে তো কেউ তো চালাচ্ছে, তোমার সারথি তো কেউ আছে, তোমার চিন্তা কি যে কোথায় যাবে, সে রাস্তা তো সেই জানে, তোমাকে তো চাপ নিতে হবে কেন, তুমি তো বিন্দাস হেলে দুলে চলে যাবে। জীবনের পারপাস প্রত্যেকটা তোমার কাছে চলে আসবে, শুধু কর্মটাকে তুমি ঠিক করো। অলসতা থাকবে না, অলসভাবে জীবন কাটবে না, কর্মমুখী হও, কর্ম বিমুখী হবে না, কর্মটা করে যাও। যা কিছু আছে, জব বিজনেস না করো, জীবনে যা কিছু তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে না, একটা ছোট বাচ্চারও দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, তো সেটাও তুমি ফুলফিল করো। তোমার বৃদ্ধ বাবা মা রয়েছে, তারও তুমি দায়িত্ব পালন করো।
তুমি ঘরে থেকে তুমি যদি চাষবাসও করো, সেটাও তুমি স্টাডি করছো, সেটাও তোমার দায়িত্ব, এটাও তোমার কর্মের মধ্যে পড়ে। হ্যাঁ না ফ্রেন্ড? তোমার নিজেকে যে কেয়ার করা, এও তোমার দায়িত্বের মধ্যে পড়ে, এও তোমার কর্মের মধ্যে পড়ে, অবহেলা কোথাও নয়। ঠিক আছে? তো হচ্ছে তোমাকে সেটাই বলা যে লাভ ফিল করো, আজকের দিনটা আজকের দিনের মতো করে বাঁচো। তুমি কিং বা কুইন, তুমি আর কেউ নয়, কিং বা কুইন। হ্যাঁ না ফ্রেন্ড? এই আমি দেখবো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে একটা জিনিস এসেছে ফ্রেন্ড, যে মুভ অন করে যাচ্ছে কি তোমার প্রিয় মানুষটি, না কোথাও না কোথাও থেকে একটা মুভ অন করছে, একটা সাইড হচ্ছে, একটা মুভ অনের জন্য ভাবনা চিন্তা করছে, মানে একটা অবস্থার বদলের জন্য ভাবনা চিন্তা করছে, এবং সে অপেক্ষা করছে সেই মানুষটার কাছে। এখানে তোমার প্রিয় মানুষটিও তোমাকে একটা এক্সট্রা মেসেজ দিচ্ছে ফ্রেন্ড, সে একটা মুভ অন করে যাচ্ছে, সে কোনো না কোনো এই মানুষগুলোকে যাদেরকে সে খুব গুরুত্ব দিয়েছিল, সেখান থেকে সরে গিয়ে দেখছে সেই অতীতের মানুষটার দিকে, বা কোনো একটা মানুষের জন্য অপেক্ষা তারা রয়েছে, কারণ সেই মানুষটার জীবনে টাকা পয়সা সব কিছু তার নিয়ে তাকে পুরো নেগেটিভ বানানো হয়েছে। আজকে এই ডাউন যে হয়ে গেছে দেখো ফ্রেন্ড, আর আজকে যে এই রকম জায়গায় যে চলে গেছে তোমার প্রিয় মানুষটি, তা সে খুব ভালো করে রিয়েলাইজ করছে যে তাকে এক প্রকারের বন্দি করে ব্যবহার করা হচ্ছে তাকে, সেই জিনিসটা রিয়েলাইজ করছে আজকে, এবং একটা মানুষের জন্য সে অপেক্ষা করছে আজ, যে অপেক্ষার একটা এনার্জি বেশ কাজ করছে এবং সরে যাচ্ছে কোনো না কোনো মানুষের কাছ থেকে। এটা কিন্তু বেশ তোমার জন্য লাস্টেও একটা পজিটিভ মেসেজ ফ্রেন্ড। তো এইভাবে নিজের লাইফটাকে নিজের মতো করে সাজাও, নিজের মতো করে কাটাও, নিজের মতো করে এগিয়ে যাও, নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করবে না, লেট গো করো। যেখানে দেখছো পিএনপিসি হচ্ছে, লোক খারাপ মন্তব্য করছে, তোমার মাইন্ডেও নেগেটিভ চিন্তাভাবনা আসছে, লেট গো। নেগেটিভ যত সাইড করবে, আলো এমনিতেই চলে আসবে। অন্ধকার যখন ধরে রাখবে, ভেতরে তুমি জাম করে রাখবে, দরজা জানলা সব লাগিয়ে রাখবে, তাহলে বাইরে থেকে আলো কি করে ঢুকবে? তার জন্য তোমাকে এই অন্ধকারকে দূর করতে হলে হয় মোমবাতি জ্বালতে হবে, অথবা তোমাকে জানলা দরজা খুলে দিতে হবে, তাহলে বাইরে থেকে এমনিতেই আলো চলে আসবে। একটা ওয়াননেস মানসিকতা, একটা উদার মানসিকতায় সব কিছুকে অ্যাকসেপ্ট করে নাও, দেখবে অন্ধকার গায়েব। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই রকমভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে জীবনে, এক জায়গায় স্টক হয়ে যাওয়া নয়। তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।